এভরিওয়ান, আবার নিয়ে চলে আসলাম বিয়ের সেকেন্ড পার্টের ভিডিও। তো দেখো, গায়ে হলুদের পর আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তারপরে আমাদের মেকআপ আর্টিস্ট চলে এসছে। মেকআপ আর্টিস্ট বলতে আমার বান্ধবীকেই আমি বলেছিলাম, ও ব্রাইডাল মেকআপ কোর্স করে শিখেছে, তাই জন্য। তো দেখো, এখন বৌদিকে কমপ্লিট করার পর আমি এখন বসে গেছি, আমাকে এখন রেডি করাচ্ছে। তো আমি ওকে যেভাবে যতটা হেয়ার বলেছি, যেমন ভাবে বলেছি, ও ঠিক তেমনইভাবে সাজিয়েছে আমাদেরকে। আর ওর একার পক্ষে না অনেকটা প্রেশার পড়ে গেছে, কারণ আমরা 3-4 জন মিলে রেডি হয়েছি ওর কাছে। ও সে কীভাবে কী কমপ্লিট করবে, আর টাইমে আমাদের লগ্নটা একটু তাড়াতাড়িই ছিল দাদার, সেই জন্য আমাদের তাড়াতাড়ি বেরাতে হচ্ছিলো। আর এখানে সবাই তাড়াহুড়ো করছে। তো যাই হোক, দেখো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, দাদা দেখছি এখন বেরোবে। তো আমি কিছুই দেখতে পাইনি, মেয়ের বাড়ির থেকে লোক এসছে নিতে, আশীর্বাদ হয়েছে, কিছুই আমি ওই টাইমে ছিলাম না, যেহেতু সাজতে ব্যস্ত ছিলাম। তো মা, এখানে দাদা, বাপি, এরা সবাই তত্ত্বগুলোকে গাড়িতে ওঠাচ্ছে। আর আমার ফুল লুকটা দেখো, জানাও কেমন হয়েছে। ও কিন্তু আমাকে খুব সুন্দর করে সাজিয়েছে। আর আমি ওকে 2 দিনই বুক করেছিলাম, রিসেপশান প্লাস বিয়ে 2 দিনই। আর 2 দিনই আমরা 3-4 জন করেই ওর কাছে সেজেছি, আমার বৌদি, দিদি সবাই। তো দেখো, এত সুন্দর আমাকে একটা লুক দিয়েছে, খুব ভালো সাজিয়েছে, খুব ভালো। আমি খুব স্যাটিসফাই হয়েছি ওর কাছে সেজে। তো দেখো, এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। দাদার গাড়িটা অনেকটা আগে ছেড়ে দিয়েছে, যেহেতু লগ্নটা আগে। তো দাদার গাড়িতে আমরা আমাদের গাড়িটা অনেকটা পরে ছেড়েছে, কারণ সবাইকে একবারে নিয়ে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো। কারণ কারুর সাজ কমপ্লিট হয়নি, কারুর বিয়ের বাড়িতে যেটা হয় আর কি, মেয়েদের বেসিক্যালি এই প্রবলেমটা হয়। ছেলেদের তো কোনো ব্যাপার না, জামা প্যান্ট পরলো তো রেডি। তো দেখো, সবাই মিলে এখন গাড়িতে উঠে পড়েছে, আর খুব মজা করছিলাম, যেহেতু সবাই মিলে একটা গাড়ির মধ্যে না, খুব মজা করেছি। আর এখানে দেখো, পেছনে ক্যামেরাম্যান দাদা ঘুমাচ্ছে, সেটাও উঠে করে আমার বর ভিডিও করে নিয়েছে। আমার বরকে বলেছি ভিডিও করতে, যে ঘুমাচ্ছে তাকেও তুলে নিয়েছে। তো যাই হোক, এখন সবাই রেডি। তো এখন আমরা সবাই খুব কিন্তু আনন্দ মজা করতে করতে যাচ্ছিলাম, যেটা হয় আর কি, বরযাত্রী বলে কথা। গান চলছে এখানে, সবাই হাসাহাসি আনন্দ মজা সব কিছুই হচ্ছিলো। তো দেখো, এই যে আমার বরকে দিয়েছে ভিডিও করতে, আমাকেও দেখাচ্ছে। আমি বললাম সবাইকে দেখাও, আমাকে দেখাচ্ছে। এই যে আমার বড় পিসি মুনমুনদি, তো তোমরা সবাই চেনো, ওর কিছুদিন আগেই ওর আবার বিয়ে গেল, 1 বছর হতে যায়। যে মুনমুন্দির বর রাহুলদা আমাদের। তো পিসামশাই, এই যে আমাদের 2 সুন্দরী, স্পেশাল 2 সুন্দরী, এদের কথা আর কী বলবো, সবসময় তোমরা ভিডিও দেখো আর জানো। এই যে মা, ছোটো পিসি আমার পাশাপাশি বসেছে। এই যে আমার পিসি তো নেচেই দিল, ভিডিও করছে, দেখেছো, আমার পিসি কিন্তু খুব আনন্দ করে। তো পিসি ভিডিও করছে দেখে নেচেই যাচ্ছে, আর আমার বড়ও সেই ভিডিও করেই যাচ্ছে। তো যাই হোক, দেখালো, আমিও তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে শুভদা হাত দেখাচ্ছে, ও একটু বেশি কায়দা করে, যে মুখ দেখাবো না, আবার পরে সেই ঠিকই দেখায়। তো চলো, আমরা আনন্দ করতে থাকি, আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। যে পাপাইদা হচ্ছে শুভদার দাদা, আর এই যে বাপি আর পাপাইদা পাশাপাশি বসেছে। আর আমাদের দেখেছো ছোটো নিত বর, এটা পুরো একদম পাঞ্জাবি ধুতি পরে পুরো রেডি। তো এত কিউট লাগছে ছেলেকে, কিন্তু আমি মারা নাকি বলতে নেই মাদের, তাও বলেই ফেললাম। যাই হোক, আর এখানে আমার শুভদা আমাদের পাশে এসে আমার সাথে, আমার বরের সাথে এসে এখানে কায়দা করছে, ইয়ার্কি ফাজলামি মারছে, নাচানাচি করছে। এও কিন্তু খুব আনন্দ করে। তো সেটাই করছে, ইয়ার্কি করছে, কি একটা বলছিল যেন। যাই হোক, তো দেখো, যাই হোক, এই আনন্দ মজা করতে করতে আমরা কিন্তু চলে এসেছি মেয়ের বাড়ির উদ্দেশ্যে। তো এই বাড়িটা ভাড়া নিয়েছে। আর এখানে দেখো, ছেলে এখানে তত্ত্ব হাতে নিয়েছে, হচ্ছে একটা তত্ত্ব নিয়েছিল, সেটা তোমাদের দেখালাম। আর এখন দেখো, এসে দেখছি যে দাদা এখানে বিয়েতে বসেই পড়েছে। তো বললাম, যেহেতু তাড়াতাড়ি লগ্ন, আমাদের পৌঁছাতে পৌঁছাতে মিনিমাম যেতে যেতে দেখি দাদা এখানে তত্ত্ব বিয়েতে বসে পড়েছে, সরি। তো এখন দাদাকে যে ওই যে দানের জিনিসগুলো দেয়, তো সেটাই দিচ্ছে মেয়ের বাড়ি থেকে। আর আমার মা গিয়ে দাদার পাশে বসে কি কথা বলছিল। তো আমরা গিয়ে দেখছি দাদা এখন ড্রেস চেঞ্জ করতে যাবে, যেহেতু দাদাকে ওটা পরে আবার মেয়ের বাড়ির যে জিনিসগুলো দেয় সেগুলো পরে আবার যেহেতু বিয়েতে বসতে হয়, তো তাই জন্য। তো এখন দাদা সেটা নিচ্ছে। নেওয়ার পর দাদা এখন দেখো নমস্কার দিয়ে উঠে পড়বে, যেহেতু ড্রেস চেঞ্জ করতে হবে, সেই জন্য দাদাকে নিয়ে যেতে হবে আবার পাশের রুমে। তো দেখো, এখন মজার ব্যাপার হচ্ছে, এখন দাদাকে এখন শুভ দৃষ্টির পালা। তো এখন দাদাকে মেয়ের বাড়ির যেটা নিয়ম, যে ওকে মুড়িয়ে দেয়, যে 7 পাক ঘুরতে হয়, ওর বরের পাশ থেকে মুখ দেখবে না দাদা, শুভ দৃষ্টির সময় মুখ দেখবে। তো এরম মেয়ের বাড়ির সবাই দাদারা বৌদিকে ঘোরাচ্ছিল আর কি, দাদার চারপাশ থেকে। আর দাদাকে পুরো প্যাক করে দিচ্ছে। আর দাদা খুব গরম লাগছিল, এতটাই গরম পড়েছিল, যতই বৃষ্টি হোক কিন্তু বীভৎস গরম ছিল। আর দেখো, এই নিয়মটা কার কার আছে
আমাদের বাড়িতে এই নিয়মটা নেই, কিন্তু এটা দেখলাম বৌদিদের বাড়িতে আছে। তোমাদের কার কার বাড়িতে এরকম নিয়ম আছে জানিও। বৌদিদের এরকম ঘুরবে আর পায়ে বসে ফুল দিয়ে জল দিয়ে পুজো করবে। আমি এটা অনেকের মধ্যেই দেখেছি, কিন্তু দেখলাম বৌদির বাড়িতেও আছে, বাট আমাদের বাড়িতে এই নিয়মটা নেই। তো বৌদি এভাবে 7বার করলো, ঘুরলো আর পুজো করলো দাদার পায়ে ফুল টুল দিয়ে। এই যে দেখো পুজো করছে, তবে এটা কিন্তু খুব কষ্টের, এতবার ঘুরতে হয় প্লাস বারবার বসে বসে পুজো করতে হয় ফুল দিয়ে। তো দেখো ফাইনালি এখন হচ্ছে মেন পার্ট, যেটা হচ্ছে শুভ দৃষ্টি। তো আমার বৌদি খুব লজ্জা পাচ্ছিল, কিছুতেই তাকাতে চাইছিল না, কেমন একটা লজ্জা ফিল করছিল। আর এইদিকে আমার বর দেখো আমার দাদাকে একদম উঁচুতে তুলে দিয়েছে যাতে বৌদি হাত না পায়। কিন্তু দেখো ওয়েট করো আমার বৌদি কিন্তু খুব চালাক, এটা কিন্তু বলছি। দেখো রাহুল দা এসে আরও উঁচু হবে, যেহেতু রাহুল দা আরও লম্বা তাই। তো দেখো বৌদি কিন্তু তাও হার মানিনি, বৌদি কিন্তু বলতে হবে মেয়ে হয়ে হার মানিনি। সত্যি এটা খুব প্রাউড ফিল। দেখো লাফ দিয়ে এত উঁচু করার পরও মালা পরিয়ে দিয়েছে। এটা কজন মেয়ে পারে, কিন্তু পারে না। কিন্তু বৌদি কিন্তু তিনবারই বৌদি জিতেছে, আমরা কিন্তু হেরে গেছি। তো যাই হোক, এখন এটা বলতে কোনো প্রবলেম নেই, যেহেতু বৌদি এখন আমাদের বাড়ির মেম্বার হয়ে গেছে। তো এখন দেখো এখন চিকেন পকোড়া খেয়ে নিচ্ছি একটু। তো এখন খই ফেলার টাইম। এখন অনেক বড় ভিডিও কিন্তু শর্ট করেই দেখানো, কারণ অনেকটা লং হবে, তাই জন্যই কিন্তু সব শর্ট করেই ক্লিপ দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন দেখো খই ফেলার এতটা ওদের তাপ লাগছিল যে ওরা মানে খই ফেলবে, আগুনটা এত উঠছে মানে পাচ্ছিল না, খুবই কষ্ট হচ্ছিল। আর ওদের এখানে বিয়ের বাড়ির নিয়ম নাকি যে ভেতরে বিয়েটা পুরো মানে যজ্ঞ করা যায় না, আগুন জ্বালিয়ে ছাদে করতে হয়। তো আবার সবাই মিলে আমরা ছাদে গেছি। তো এখন দেখো এখন 7 পাক ঘুরছে দাদার বৌদি। তো তারপর 7 পাক ঘোরার পরে কিন্তু আসছে আরেকটা মেন পার্ট, যেটা ছাড়া বিয়ে অসম্পূর্ণ, কি বুঝতেই পারছো, এই যে সিঁদুরদান। তো সিঁদুরদান আমাদের বাড়ির নিয়ম হচ্ছে আংটি দিয়ে পরানো। তো কাদের বাড়ির কী কী নিয়ম কমেন্টে বলো। আমাদের বাড়ির নিয়ম হচ্ছে আংটি দিয়ে সিঁদুর পরাতে হবে, মানে দাদার যে আংটিটা থাকবে। তো দাদা কিন্তু খুব মানে দারুণ এক চান্সেই না দেখে খুব সুন্দর একটা মানে এক টানে সিঁদুর পরিয়েছে। আর আংটি দিয়ে কিন্তু খুব একটা ভালো সিঁদুর পরানো যায় না অ্যাকচুয়ালি, কারণ বেকার টেরা হয়, সরু হয়। কিন্তু দাদা খুব সুন্দর পরিয়েছে। আর ওপরে এতটা গরম লাগছিল, দাদা আমরা অনেকে মিলে গেছিলাম নিচে পাশে একটা দোকানে কোল্ড ড্রিঙ্কস খেতে, মানে ভালো আর লাগছিল না। তো খাওয়া দাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়ার পরে তো চলো খেতে বসে পড়েছি, অনেকটা রাত হয়ে গেছে। এখানে মেনু কার্ডটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। সাদা ভাত, ভেজ ডাল, বেগুনি, দই কাতলা, স্যালাড, মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি আরও যা যা ছিল। তো আমার বরের পাত্তা নেই বলে আমি আমার মায়ের বাপির সাথেই খেতে বসে পড়েছি। ও কোথায় আমার দাদার সাথে কোথায় চলে গেছিলো জানি না, ও পরে বসবে। আর আমার ছেলের যেহেতু খিদে পেয়ে গেছিলো, ও তো একা খাবে না, ওই জন্য আমি ওকে নিয়ে বসে পড়েছি মার সাথে আর বাপির সাথে। তো এখন দেখো আমরা বসে পড়েছি। তারপরে আমাদের পাতে দিয়ে দিয়েছে এখানে ভেজ ডাল, যে সাদা ভাত, আর সাথে ছিল হচ্ছে বেগুনি আর লেবু। তারপরেই চলে আসলো দই কাতলা। প্রত্যেকটা রান্না কিন্তু খুব দারুণ হয়েছিল সত্যি। আর এখানে মাটন কষাটা জাস্ট অসাধারণ ছিল সত্যি। প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে। তো আমি তো আর সব কিছু মানে মিষ্টি খাই না, এখানে একটু চাটনি পাঁপড় নিয়েছিলাম আর একটা রসগোল্লাই নিয়েছিলাম। তো এই ছিল সেদিনের মেনু। তো আর একটা কালাকাঁদ নিয়েছিলাম, সরি। তো খাওয়া দাওয়ার পর এখন আমরা বসে এখানে আইসক্রিম খাচ্ছি। এই বিয়ে বাড়িটা অনেকটা বড় জায়গা নিয়ে, খুব সুন্দর হাওয়া আসছিলো এই ব্যালকনিটার সামনেটা। তো আমরা এখানে বসে সবাই মিলে গল্প করছিলাম। তো ফাইনালি এখন চলে যাব। বৌদি বলছে একটু দাঁড়াও মানে যেও না। তো বৌদি এখন দেখো হাই করছে। তো নতুন বৌদি হাই করে দিল, আর আমরা এখন রওনা দেবো, যেহেতু আবার অনেকটা পথ আমাদের যেতে হবে। তো সেই জন্য। আর পরের দিন কিন্তু ছেলের এক্সাম ছিল, মানে কতটা চাপে বিয়ে বাড়ি কাটিয়েছি সেটা আমিই জানি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।